মা হচ্ছে প্রথম শিক্ষিকা। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথাটা এজন্য ওঠানো হয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো চলে গেলেন, কিন্তু হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে মানুষ করেছেন। বাবার মর্যাদা, বাবা কতটা গুরুত্বপূর্ণ, এ সব শিক্ষা দিয়েছেন মা। এজন্য একটা কথা আছে না, তুমি আমাকে একটা আদর্শ মা দাও, আমি তোমাকে একটা আদর্শ জাতি উপহার দেব। একটা মা একটা জাতি গঠনের, একটা সুস্থ, একটা আগামী দিনের সুন্দর প্রজন্ম গড়ে তোলার যে একটা মায়ের ভূমিকা, এটা বাবার তো কিছুই না। বাবা শুধুমাত্র গাধার মতো উপার্জন করে ঘরে নিয়ে আসবে, মা এটাকে সুষম বন্টন করবে, মা সঞ্চয় করে, মা বন্টন করে, মা পরিচর্যা করে। এজন্য মায়ের ভূমিকা সবচাইতে বেশি। নারীর মর্যাদা যে কত বেশি আপনি কল্পনাও করতে পারবেন না। একটা সন্তান শুধু পানির পিপাসায় কাতরাচ্ছে, মা সন্তানের পানির জন্য এই পাহাড় থেকে ওই পাহাড়ে, এক পাহাড় থেকে আরেক পাহাড়ে, একবার সাফারের সেই চূড়ায় উঠে তালাশ করছে কোথাও পানি খুঁজে পাওয়া যায় কিনা। পানি নাই, আবার সেখান থেকে দৌড়িয়ে আবার সে মারোয়াতে উঠছে, খুঁজছে একটু পানি পাওয়া যায় কিনা, সেখানেও পানি নাই। আল্লাহর কাছে মায়ের বেকুলতা, সন্তানের প্রতি মায়ের ভালোবাসার এই দৃশ্যটা এতই পছন্দ হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে সুস্পষ্টভাবে নিয়ে আসছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এই যে সাফা আর মারওয়াতে হাজেরা যেভাবে দৌড়াদৌড়ি করেছে সন্তানের পানি, তৃষ্ণার্ত পিপাসার্ত সন্তানের পানির জন্য তার যে ছুটে বেড়ানো, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটা প্রত্যেক হাজিদের জন্য আমি বাধ্যতামূলক করে দিলাম। আপনি চিন্তা করতে পেরেছেন নারীর মর্যাদা কোথায়, আর নারী কোথায় গিয়ে মর্যাদা খুঁজে? কোথায় নারীর মর্যাদা, নারী খুঁজে কোথায় মর্যাদা?